সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, আর আমি আপনাদের সাথে কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। প্রতিদিনের মতো আজকেও আমার সাথে কিছু গুণী বিশিষ্ট বাচিক শিল্পী রয়েছেন। সময় নষ্ট আমি বেশি করব না, কারণ আমরা পরপর চলে যাব তাদের কণ্ঠে সুন্দর সুন্দর আবৃত্তি শোনার জন্য। তাই প্রথমেই আজকে যে শিল্পী আমাদের আবৃত্তি পরিবেশন করে শোনাবেন, চলুন তার কাছে চলে যাই। আমাদের প্রথম শিল্পী রীতা গুহ। ফিরোজা একটি ভারতীয় মেয়ে, কবি সুবোধ সরকার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ও কে। বিকেল বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়াত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসায় তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা মাস্টার, আপনারা গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরেন। ধিক আপনাদের! আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? আমি ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ আ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি, বাংলাই আমার ভাষা। এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের খুর। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম। ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে আমাকে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তারপরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। বাজারে যাই, ফিসফাস। যে হাউজিংয়ে থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বড় না করেন, আকাশের দিকে আপনারা যদি না তাকান, এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে।
হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে। নমস্কার। বাহ, অপূর্ব অপূর্ব। তবে আমরা এরপর আমাদের পরবর্তী শিল্পীকে ডেকে নেব। পরবর্তী শিল্পী আমাদের প্রণতি ভট্টাচার্য। নমস্কার, আমি প্রণতি ভট্টাচার্য। আজ আমার নিবেদন শুভ দাশগুপ্তর আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে নিয়ে যেতে চান সাহেবী বাংলোয়, মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতন, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে চলে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে, যার গর্বে রেখে যান কুমারীর অপবাদ, চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মযোগে, আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার এই সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমায় মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপালে ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদন্দমিনী সংসট্ট, হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রবং ঘোরং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকং দক্ষিণং মুন্ডমালা বিভূতিভূষং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। নমস্কার। বাহ, খুব সুন্দর, কোনো কথা হবে না। আমাদের পরবর্তী শিল্পী চন্দনা বসু। কবিতা আষাঢ়, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। নীলে নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেতে জলে ভরো ভরো, কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখে চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে।
দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি, মাঠে গাছে যারা তারা ফিরিছে কি। রাখাল বালক কি জানি কেন রে, সারা দিন আজি খোয়ালে। এখনই আধার হবে, বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে, কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে। পূবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছলো ছলো উঠে বাজিরে। খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাস নে গো, তোরা যাস নে ঘরের বাহিরে। আকাশ আঁধার বেলা বেশি আর নাহিরে। ঝড় ঝড় ধারে ভিজিয়ে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনু বন দুলে ঘন ঘন, পথ পাশে দেখে চাহিরে। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ওগো আজ তোরা যাস নে গো, তোরা যাস নে ঘরের বাহিরে। নমস্কার। আবৃত্তি শুনতে শুনতে কেমন সকালটা ভরে উঠেছে, তাই না? তবে সময় হয়েছে আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে নিয়ে আমাদের আরেক বাচিক শিল্পী, যার কণ্ঠে আমরা আরেকটি আবৃত্তি শুনব, শিল্পী বৈশাখী দাস। নমস্কার, আমি ডাক্তার বৈশাখী দাস। আজকে আবার শ্রাবণীধির আহ্বানে কবিতা পাঠ করতে এসেছি। 1978 সালে কৃত্তিবাস পত্রিকায় সুব্রত রুদ্রের জীবনানন্দ দাশের অগ্রন্থিত কবিতার পাণ্ডুলিপি প্রকাশ করেন সুনীল গঙ্গোপাধ্যায়। আজকে তারই একটি কবিতা রবীন্দ্রনাথ আমি পাঠ করে শোনাব। কবি জীবনানন্দ দাশ। দেয়াল চিত্রের শীর্ষে পৃথিবীর কোনো এক আশ্চর্য প্রাসাদে একটি গভীর ছবি মানুষ দেখেছে চিরকাল। কেউ তাকে সূর্য বলে মনে করেছিল, কেউ তাকে ভেবেছিল গরুরের উড্ডীন কপাল। যখন সে অফুরন্ত রৌদ্রের অনন্ত তিমিরে উদয় ও অস্তকে এক করে দিতে ভালোবাসে, সাদা রাজবিহঙ্গের প্রতিভায় বৈকুণ্ঠের দিকে উড়ে যায়, হয়তোবা আমাদের মর্ত পৃথিবীতে নেমে আসে। তাকাতে তাকাতে সেই প্রাসাদের মাধবী দেয়াল আমাদের ইহলোক বলে মনে হয়, তবু সৃষ্টির অনন্ত পরকাল। তোমার বিভূতি বাক বেদনার থেকে উঠে নীলিমা সঙ্গীতই আমাদের গরিমার বিকিরণে ডুবে গড়ে গেছে সব মানুষের প্রাণ। কি করে কল্যাণকৃত অর্থের তরঙ্গে জেগে মোম নিভে গেলে সাতি শুক্র তারকার মতন ধীমান মহা অবয়বদের থেকে বিচ্ছুরিত হয়ে উঠে আভা দিতে পারে। শেয়াল শকুন শনি বানরের সমাজ ও রাষ্ট্রের পরে
সৃজনের আদি অন্তিমের রাঙা আগুনের মতো গোলাকার ব্যাপ্ত এক সঙ্গীতের বৃত্তের ভিতরে পেয়ে যেতে পারে তার তিমির তিলে বিম্বিত ব্রহ্মাণ্ডের মানে। সে সুর নিমিল হয়ে লেলিহান হয়ে নিমিলিত হতে জানি। মহান তোমার গানে এই সব বলই তো করে চিরদিন, অথবা যখন তুমি আমাদের দেশে সৃষ্টি শেষ করে ফেলে প্রকৃতির আগুনের উৎস থেকে উঠে একদিন নিঃস্বার্থ আগুনে ফিরে গেলে, পতঞ্জলি, প্লেটো, মনু, অরিজেন, হোমরের মতো দাঁড়িয়ে রয়েছ তুমি একটি পৃথিবী ভাঙা গড়া শেষ করে দিয়ে। কবি দানবীয় চিত্রদের অন্তরালে আপনার ভাস্বরতা নিয়ে নিকটে দাঁড়িয়ে আছে নিবিড় দানবী, অথবা ছবির মতো মনে হয় আমার অন্নপান দোষে ম্লান চোখে। অল্প আলোকের থেকে যেই পুরাণ পুরুষ সব চলে যায় অনুমেয় অজ্ঞেয় আলোকে। আজ এই পৃথিবীতে অনেকেই কথা ভাবে, তবুও অনেক বেশি লোক আজ শতাব্দী সন্ধির অসময়ে পাপী ও তাপীর সব বহনের কাজে উচাটন হয়ে। অমৃত হবে সাগরের বালি পাতালের কালি ক্ষয়ে। কোথাও প্রান্তরে পথে ফুল পাখি ঘাসের ভিতরে সময় নিজেকে ফাঁকি না দিয়ে হয়তো নিখিল চালাতেছে আড়াই চালের মতো রক্তের চঞ্চল তাল। সেখানে দু এক মোড় খুলে স্বাভাবিক হয়ে গেছে। নিমেষে আহ্নিক গতি উতরল হয়ে উঠে ম্যামথের পরে মানুষের কবি ও নিকট লোকের মতো বড় এক প্রিয়। অন্ধ মরুতে কবে ভাহিয়ান সূর্যের সোনা দেখেছিল, বিশদ প্রসঙ্গে আজ ততোধিক ভাবে স্মরণীয়। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের পরবর্তী শিল্পী গোপালচন্দ্র দেব শর্মা। নমস্কার, আমি গোপালচন্দ্র দেব শর্মা। আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাত্র 19 বছর বয়সে লেখা বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেতায় হোতায় পাগলেরও প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কার আর দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরের পরে লহরে তুলিয়া, আঘাতের পর আঘাত পর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর।
নমস্কার। বাহ, অসাধারণ অসাধারণ। আজকে আমাদের এই আবৃত্তিতে স্বপ্নাঙ্গন ভরে উঠেছে। তবে স্বপ্নাঙ্গনে আর কিন্তু সময় নেই, সময় একদম শেষের দিকে। আমরা শেষের নিবেদনে চলে যাব। আমাদের আজকে শেষ আবৃত্তি যিনি নিবেদন করবেন, শিল্পী অপর্ণা চক্রবর্তী। নমস্কার, আমি অপর্ণা চক্রবর্তী। আজ আপনাদের বলবো বৃষ্টি পড়ে টাপুর টুপুর, শব্দঋণ রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে লোভে। মেঘের পরে মেঘ জমেছে, রঙের পরে রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। ওপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা ঠিকানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে, কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি কোণে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোখা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি। তারই সঙ্গে মনে পড়ে বাদলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, একটি দিকের দেয়ালেতে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ। তার সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা। শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা। সেদিনও কি এমনিতর মেঘের খটাখানা, থেকে থেকে বাজবিজুরি দিচ্ছিল কি হানা। 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। কোন ছেলেকে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বাহ, অসাধারণ অসাধারণ। আপনাদের স্বপ্নাঙ্গন কেমন লাগছে ফোন করে জানাতে ভুলবেন না কিন্তু। কিভাবে? স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ঝটপট চলে আসুন স্বপ্নাঙ্গনে আপনাদের প্রতিভার বিকাশ ঘটাতে। আজকে সময় একদম শেষ, আমরা আজকে এখানেই বিদায় নেব। আপনারা দেখতে থাকুন স্বপ্নাঙ্গন চ্যানেল ভিশনের পর্দায় প্রতিদিন সকাল 9:30 এবং রবিবার 9:25। আজকের মতন এখানেই, নমস্কার।